তখন থেকে বসে বসে এইসব হচ্ছে। দেখো বাহ, খুব সুন্দর হয়েছে। চাপ বাবা, তুমি ওকে বকলে না? ও মা, বকবো কেন? কত সুন্দর পাখি এঁকেছে। তুই বস, আমি যাচ্ছি। এটা ধর। ব্যাগে কি আছে? কই কিছু না। তবে এমন যক্ষের দানের মতো আগলাচ্ছ। তাই ওই ওই আর কি। এত দেরি হলে যে? ও বাড়ি গেছিল। মার শরীর কেমন আছে? ভালো। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, ও আমার কি হবে, ঠিক আছে। অমন অস্থির অস্থির করছো। না না ঠিক আছে, ও তেমন কিছু নয়। মা, এই বউটাকে শুধু শুধু এই কথাগুলো বলার তোমার কি দরকার ছিল বলো তো? জানোই তো গুরুদেবের বিষয়ে মেজ বউ খানিক অস্বস্তিতে থাকে। অস্বস্তিতে থাকে বললে তো চলবে না। আমার ছেলের সঙ্গে ঘর করে সে, আমার বংশে নাতিপুতির মা সে। তার অকল্যাণ হলে আমার ছেলের গায়ে লাগবে না? ভানু, কানু, মানু, সুবলের গায়ে লাগবে না? তুমি আর জেদ করো না। হ্যাঁ, তোরা তো সারা জীবন আমাকে জেদ করতেই দেখলি, আর সেই মেয়ে মানুষের জেদখানা নজরে পড়ে। আর তোরা বড় হয়েছিস, লায়ক হয়েছিস, যা ভালো বুঝবি তাই কর। আমি তো আর সেই মেয়ে মানুষের হাতের জল খেতে যাব না। দেবতা নিজের কর্মফল ভুগবে। কি ব্যাপার বলতো? লবে টবে পড়েছিস নাকি? ফালতু বিষয়, এই শর্মা নেই। শর্মাটা কোন সব ব্যাপারে আছে শুনি? কিচ্ছু না, তুই ভাগতো, আমায় জ্বালাস না। আমি তো না হয় ভাগবো, কিন্তু নতুন বইগুলো কোথায় ভাগলো বলতো? ওই, তুই আমার পেছনে টিকটিকিরি করছিস? আমি কেন কিছু করব? সেজোজাটাই এসে বইয়ের খোঁজ করছিল কিনা। এই শোন না, কটা টাকা দিবি ধার? আমি কোত্থেকে দেব? এই জানিস তো, আজকে আজকে না মেজু কাকা এসেছিল। আর ঠাকমা তার কাছে আমার জন্য কাজের কথা বলেছে। এই বর্দা, মেজুটা ঠাকমার কাছে এসেছিল। হ্যাঁ রে। কে কেমন হয়েছে? কথাখানা কি? কিসের কথা? তোমার এত খরচ করিয়ে দেওয়া কথা, যা কইতে আমায় অসময়ে ডেকে এনেছো। ও বাড়ি গেছিলাম আজকে। সে কথা কয়েছো? বলেছি না? হ্যাঁ বলেছি বটে। মা খুব দুশ্চিন্তায় আছে। কি নিয়ে? না, জিজ্ঞেস করতেও কিছুতেই ঝেড়ে কাশছিল না, এরকম গুম মেরে রয়েছে। তারপর আমি জোর করলাম, বললাম কি হয়েছে বলো। আও হলো, তোকে বলে লাভ হবে না, তুই পারবি। আলো কি এমন কাজ যে আমি পারবো না? বললাম আমি তোমার ছেলে, তোমার মনে যা কথা আছে আমাকে বলো, নিশ্চয়ই আমি সে কাজ পূর্ণ করব। তো সে তো ভালো কথা। ভালো কথা? হ্যাঁ ভালো কথাই বটে। ঠাকমা যদি টের পেয়ে যায়, আরেকবার নিতাইদার হাতে পায়ে ধরে মাপ চাইব। দেখি, তারপর যা হওয়ার তাই হবে।